ঘন মেঘ গড়েছে, বাদল গর্জাচ্ছে, প্রচণ্ড বৃষ্টিপাত হবে। কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমে এলো। সেই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে একজন সন্ন্যাসী এলেন। তিনি একটা দ্বীপে যাবেন। মাঝিকে ডেকে বললেন, মাঝি, আমাকে ওই দ্বীপে নিয়ে যাবে? মাঝি বলল, সারাদিন বসে আছি, মুষলধারে বৃষ্টি, একটাও কেউ আসেনি, রোজগার হয়নি, চলুন বাবু, অবশ্যই যাব। মাঝি সন্ন্যাসীকে নিয়ে রওনা হলো। প্রচণ্ড ঢেউয়ের বাতাবরণ, কিন্তু সমস্ত কিছুকে অতিক্রম করে মাঝি নিয়ে যাচ্ছে সেই দ্বীপে, যে দ্বীপে সন্ন্যাসীর গন্তব্যস্থল। মাঝি অবশেষে দ্বীপে পৌঁছলেন এবং সন্ন্যাসীকে দ্বীপে নামালেন। সন্ন্যাসী তাকে কয়েকটা কয়েন দিলেন এবং তিনি সেইখান থেকে প্রস্থান করলেন। মাঝি দেখছে সন্ন্যাসী নেমে গেল, কিছুটা দূরেও দেখতে পেল মাঝি সেই সন্ন্যাসীকে, কিন্তু যখনই সে আর একবার ফিরে তাকালো, সন্ন্যাসীকে সে আর দেখতে পেল না। মাঝি হয়তো ভাবলো, সন্ন্যাসী কিভাবে উধাও হয়ে গেল। মাঝি হঠাৎ দেখলেন মধ্য গগনে সূর্যের মতো একটা আলো দেখাচ্ছে, কিন্তু মাঝি অবাক হয়ে ভাবলেন, এত বৃষ্টিতেও সূর্যের আলো কিভাবে প্রবেশ করছে? চারিদিকে তো মেঘের অন্ধকার, এটা কি সূর্যের আলো নাকি অন্য কিছু? কিছুক্ষণ পরেই মাঝি শুনতে পেলেন কোনো এক অদৃশ্য ব্যক্তির কথা, তুমি ভাগ্যবান, তোমার নৌকায় দেখো একটি বস্তা আছে, সেখানে রয়েছে অনেক মণিমাণিক্য, তা নিয়ে তুমি তোমার জীবন শুরু করো। তোমার জীবন সংগ্রামের এই দৃষ্টান্ত সবাইকে শেখাবে, জীবনের প্রতিকূলতা যতই আসুক না কেন, কর্ম করে যেতে হবে আমাদের, তাহলেই জীবনে সফলতা পাবে।